এক নারী এরকম জেনা করে এসেছিল আমার নবীর কাছে এসে যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ জেনা করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়েছি, এখন আমার তো বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে, সে সময় তো আর বাচ্চা ফেলার কোনো ওয়ে ছিল না, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি শাস্তি মাথা পেতে নিব, আল্লাহ যেই শাস্তি যেই শরীয়ত। বলে ঠিক আছে এখন শাস্তি পাওয়া লাগবে না, বাচ্চা যেই তো আসছে বাচ্চাকে প্রসব দাও, সে দুনিয়া দেখুক, তারপরে দেখা যাবে। 9 মাস 10 দিন পরে আসলো, সারা রাত কাঁদতো ওই মহিলা। হযরত ওমর ইবনুল খাত্তাব চিৎকার দিয়ে এরকম মজমার মধ্যে বলতে লাগলেন, এই বান্দারা শুনেন, সেই সমস্ত সাচ্চা বান্দাদের কথা বলছি, আজকার কোন দুনিয়ার আমাদের মতো মোল্লাদের কথা বলছি না, যারা 1000, 1200, 500, 1000 টাকায় বিক্রি করে দেয় নিজেদের দিনকে, নিজেদের জমিনকে, যাদের মধ্যে গায়রাত বলতে কিছু নাই, আমাদের কথা বলছি না, তেনাদের কথা বলছি, জেনাদের উসিলায় এখন পর্যন্ত ইসলাম আমাদের ঘরের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, বলতেছেন ওই খাতুন কান্না করতে করতে যখন বাচ্চা নিয়ে এসেছে 9 মাস 10 দিন পর, কামলিওয়ালা নবী বলতেছে তার তো দুধ পান করতে হবে, তার আর একটা হক আছে, সে যখন হাঁটা চলা করবে 2-2.5 বছর 24 মাস পর্যন্ত দুধ পান করার সিস্টেম আছে, এরপর থেকে আর ইয়া নেই, বাচ্চাকে অন্য সিস্টেম করতে হয় না, অথবা এটা শরীয়তের আইনের লঙ্ঘন হয়। ওলামায়ে কেরামরা জানেন অনেক সময় বাচ্চারা 3 বছর হয়ে গেছে এখনো মায়ের দুধ পান করে, এটা শরীয়তের বিরোধিতা। ইমামগণরা বলেছেন 24 মাস অর্থাৎ 2 বছর 4 মাস 3 মাস পর্যন্ত জায়েজ আছে। বলতেছে ঠিক আছে ওই পর্যন্ত তুমি দুধ পান করে তারপর বাচ্চাকে নিয়ে আসো, ছোট্ট বাচ্চা। দেখেন জেনার কারণে হয়েছে, আমার নবী তাকে কোনো কিছু শাস্তি দেওয়ার আগে দেখেন কত হুকুক কায়েম করেছে। বাচ্চা নিয়ে এসেছে হুজুরে পাক হযরত ওমরের কাছে, শের খোদা আলী বেলাল হাবশির কাছে দায়িত্ব দিয়েছে, বাচ্চাকে দেখে রেখো। 2.5 বছর পরে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম নাই, সারা রাত কাঁদি বাচ্চার দিকে তাকিয়ে, এখন এই বাচ্চার প্রতি আমার মায়া হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার কারণে কি বাচ্চার কোনো গুনাহ হবে? বলে না, তার কোনো গুনাহ হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি শাস্তি মাথা পেতে নিব, আমার যেই শাস্তি দেন। তারপরে তাকে ধরে বলতেছে এবার মাটির নিচে পুঁতো, তার উপরে পাথর নিক্ষেপ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না সে মারা যাচ্ছে। দেখা গিয়েছে সে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। আল্লাহর শাস্তি, জাহান্নামের শাস্তি বড় ভয়ানক। একের পর এক গুনাহ করি, মনে করি কম্বলের নিচে গুনাহ করি, কেউ দেখে না। বান্দা ওই যে গ্লাসের নিচে দিয়ে, আপনার জানালার ফাঁকি দিয়ে, দরজার নিচে দিয়ে যে নিয়ে অক্সিজেন পাঠিয়ে দেয়, হি ইজ ওয়াচিং ইউ অলওয়েজ। তিনি দেখছেন আপনাকে, তিনি আপনাকে আমাকে দেখেন। হিসাব নিকাশ একদিন ওনার কাছে দিতে হবে। আজ সেই রাত, যে রাতে মাগফিরাতের কামনা করা যায়, যে রাতে রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খালি ফেরায় না। সুবহানাল্লাহ। একটু ইস্তেগফার, একটু তওবাতুন নসুহা, একটু রুকাতুল বুকা, দুই এক ফোঁটা চোখের পানি, আমার নবী বলেন 2-1 ফোঁটা চোখের পানি নিয়ে আমার রবের কাছে আসো, তোমার চোখের পানি 1 ফোঁটা 2 ফোঁটা দিই, আল্লাহ তোমার সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। করিম সেই আল্লাহ কত বড় মহান, তেনাকে কিভাবে বুঝবেন? এখনো তো রাহমাতুল্লিল আলামিন নবীর হুকুকই বুঝি না আমরা, নবী যে কি চিনি না। সে নবী আপনার আমার সাথে দেখা দেওয়ার জন্য এখনো বসে আছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। এখনো প্রতি রাতে কত কত আশিকদের কিসমত চমকায়, আমার হুজুরে পাকের সাথে দিদার লাভ হয়। সুবহানাল্লাহ। সেই নবীর দিদার কামনা করেন। মানরানি ফাকাদ আল হক, নবীকে দেখাই আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। ওই খাতুন উপরে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে, একটা পর্যায়ে ইন্তেকাল হয়ে গেল খাতুন। যখন মারা গেল অনেকে কান্না করা শুরু করলেন, আহা ছোট্ট বাচ্চাকে রেখে মাটা চলে গেল, সবাই কান্না করছে। জেনা তো হয়ে গিয়েছে, গুনার শাস্তি নিয়ে নিয়েছে। এরপরে হুজুরে পাক বললেন যে তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করে আমি নবী মুস্তাফা নিজে জানাজা দিব। সুবহানাল্লাহ। যখন জানাজা, অনেকে এতরাজ করলেন ইয়া রাসূলুল্লাহ জেনা করছিল, জেনা করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। আমার তখন নবী বলতে লাগলেন, আর তুমি জেনা দেখেছো, তার তওবা দেখলা না, তার তওবা দেখলা না? এই খাতুন, এই মহিলা দেখো না কিভাবে নিজের জীবন দিয়ে দিল তওবা করতে করতে। তওবাতুন নসুহা, তওবাতুল কাবলাল মাউত। হযরত ওমর ওদিন চোখের পানি ছেড়ে বলতেছে, ওদিন আমার হুজুর শিখিয়েছেন শরীয়ত আগে, কারণ আল্লাহ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চির হিসাব নিবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, এরকম হিসাব যখন নিবে তখন আপনি কোনটা যাবেন? তখন আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না।